আমি আগেও বহুবার বলেছি এই আমাদের প্রতিকার নিয়ে। আমাদের জ্যোতিষের প্রতিকাররা খুব ট্যালেন্টেড ব্যাপার একটা। আমরা যে প্রতিকার দিই, কি প্রতিকার দেব, আমি মূলত কালার থেরাপি করে, অর্থাৎ আমি রত্ন দিয়ে থাকি। আমি অন্য কোনো ধরনের প্রতিকারকে ব্যবহার করি না, আমি রত্ন দিয়ে থাকি। তো এই যে রত্নটা দেব, পরিমাণ কেমন দেব, কি রং দেব, এগুলো কার উপর নির্ভর করবে? অনেকে বলে বয়সের ওপর। 55 বছর বয়সের একটা লোককে যদি আমি একটি নীলা দিই, সেটা কি 550 গ্রামের তো দিতে পারবো না, 5 গ্রামেরও দিতে পারবো না। কালারটা কেমন হবে, রংটা কেমন হবে, এই টোটালি কনজাংশন অফ প্ল্যানেট, ওই প্ল্যানেট আর একটা কোন প্ল্যানেটের সাথে সংমিশ্রণ ঘটলো এবং তার ডিগ্রি কত পেল, অ্যাভারেজ ডিগ্রিটা কত পেল দুজনে মিলে, অয়নাংশের 60 ডিগ্রির ভেতরে গেছে কি যায়নি, একই নক্ষত্র পেয়েছে কি পায়নি, এই সবের উপর নির্ভর করে রংটা সৃষ্টি করতে হয়, রং নির্বাচন করতে হয়। এই রং নির্বাচন ইট ইজ কামস ফ্রম অ্যাস্ট্রোফিলসফি। আমরা টেকনিক্যালি অ্যাস্ট্রোলজির একটা পার্ট দেখি টেকনিক্যালি, যে কোন গ্রহ ভাবে কোথায় গেল, ট্রানজিটে কোন গ্রহ কোথায় এলো, এবং দশায় কে চলছে, D9 কি বলছে, D10 কি বলছে, এগুলো টেকনিক্যালি সাপোর্ট আমাদের। এরপর আমরা ডিসিশনে আসি ফরচুন বলার জন্য, ভবিষ্যৎ বলার জন্য। এই যে ভবিষ্যৎটা বলি, দ্যাট ইজ অ্যাস্ট্রোফিলসফি। এক একজন এক একভাবে ভবিষ্যৎ বলে। সব চিকিৎসক তো সব চিকিৎসকের মতন এক থিওরিতে চলে না, বা একভাবে ফল দিতে পারে না। তাই কারোর ফিস কম, কারোর ফিস বেশি, বা কারোর কাছে ভিড় কম হয়, কারোর কাছে ভিড় হয় না। কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোফিলসফি, যারা সঠিক প্রভাবে অ্যাস্ট্রোলজি করে, তারা সবাই আমরা একই কথা বলি। কেউ কখনোই 6th হাউসের দৈহিকভাবে শনি মঙ্গলকে শত্রু নক্ষত্রে বা বিপরীতগামী নক্ষত্রে দেখলে কখনোই কেউ বলে না যে আপনার শরীর ভালো থাকবে। আমরা যেমন কেতুকে যদি 6th হাউসে পাই, মঙ্গলের ঘরে বা মঙ্গলের নক্ষত্রে পাই, আমরা সাধারণত বলে থাকি যে আপনার ক্রনিক কোনো ডিজিজ হয়েছে, দুরারোগ্য ব্যাধিও হতে পারে। এর ওপরে সেই সময়ে সঞ্চার, দশার প্রভাব, নবাংশতে প্ল্যানেটটা কতটা ওজন, কতটা প্রভাব ক্যারি করে, ওয়েট ক্যারি করে, ক্ষমতা ক্যারি করে, সেটাকে দেখার পর আমরা কালার নির্বাচন করি। শুরুতে যখন পান্না আবিষ্কার হয়েছিল খনিজ পদার্থ, খনি থেকে, তখন আমরা কেউ নাম পান্না দিয়েছিলাম। যদি অন্য কোনো নাম দিতাম, আমরা অন্য নামেই ডাকতাম। নীলাম, আমরা এই নীলার, কেউ নীলম বলি, কেউ নীলা বলে, কেউ ব্লু সাফায়ার বলে। এই যে নামটা যখন আমরা ব্লু কালারের পাথর খনি থেকে আবিষ্কার করি, তখন আমরা এই নামটা দিয়েছিলাম। নাহলে অন্য নাম দিলে অন্য নামেই আমরা চিনতাম। এই পাথর পরিয়ে তখনই লাভ হবে যখন ওই পাথরের ট্রান্সপারেন্সিটা ঠিক হবে এবং গুণগত মানে ওই রংটা বডিতে ইনজেক্ট হয়ে আপনার ভিটামিনে মিশবে, তা নাহলে হবে না।
অতএব এই প্রতিকার প্রদান ইটস আ বিগ ট্যালেন্ট, বড় ট্যালেন্টের ব্যাপার। সবাই ভালো থাকবেন, নমস্কার।